কখনো কি এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে দাঁড়িয়ে সময় থেমে যায়, বাতাসে যেন কোনো গল্প ভেসে বেড়ায়, আর পাহাড়েরা ডাক দেয় নতুন এক অনুভবের পথে? আজ আমি আপনাদের নিয়ে চলেছি ইতালির বুকে লুকিয়ে থাকা এমনই এক স্বর্গরাজ্যে, যার নাম দ্য ইটালিয়ান ডলোমাইটস। চিরসবুজ উপত্যকা, ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালা চূড়া আর সেই শান্ত নিস্তব্ধতা। এই জায়গাটি শুধু ঘোরার জন্য নয়, অনুভব করার জন্য। বন্ধুরা, ইটালিয়ান ডলোমাইটসের প্রথম পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ঘুরে দেখব ইটালিয়ান ডলোমাইটসের 4টি বিখ্যাত জায়গা, যেখানে থাকছে বিখ্যাত মাউন্টেন চেচেদা, যাকে ইটালিয়ান ডলোমাইটসের আইকন বলা হয়। থাকছে বাল দি ফুনেস, যেটা আমার দেখা এখনও পর্যন্ত ইউরোপের সবথেকে সুন্দর জায়গার একটা। সাথে আরও থাকছে সান পেল্লিগ্রিনো এবং সেল্লা পাস, যেই রাস্তা পাহাড়ের উপর এঁকে বেঁকে প্রায় 2400 মিটার ছুঁয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি। লেটস গো। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের এই স্বপ্নযাত্রা শুরু করছি ইতালির ভাসমান নগরী ভেনিস থেকে। এই যাত্রায় ভেনিস থেকে আমাদের গন্তব্যস্থান পর্যন্ত যেতে সময় লাগবে 3 ঘন্টারও বেশি। যেতে যেতে আমরা পার করব ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালার অসাধারণ কিছু রাস্তা। আর চলার শুরুতেই 1 ঘন্টার মাথায় আমরা আমাদের প্রথম কাফে বিরতি নিয়ে নিলাম পাহাড়ি রাস্তার ধারে অসাধারণ সুন্দর একটা ইতালিয়ান বার থেকে। ইতালির উত্তর দিকে যত শহরগুলো আছে এত সুন্দর পরিষ্কার করা থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। মাঝখান দিয়ে রোম টোম আর নাপোলির কথা ওইটা তো বাইরে। আমরা এখন আমাদের চলার পথে একটা ছোট ব্রেক দিলাম, কাফের ব্রেক। আর গাইস, আজকে আমাদের সাথে আছে সম্রাট, সে হাই ব্রো। আর এই যে আমাদের ফ্রেন্ড ইব্রাহিম, আরেকজন ভাই আছে সাথে, সে আপাতত বানিয়েতে গেছে। সো কাফে ব্রেক শেষে আমরা আমাদের যাত্রা আবার কন্টিনিউ করব। সো আমরা আমাদের কাফে ব্রেকটা শেষ করি। আমরা এই বারটায় থামছিলাম। আর এই যে আরেকজন আমাদের সাথে, উনি ওনার বউরে সারপ্রাইজ দেওয়ার জন্য, বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক নিতেছে এখান থেকে। সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো, আমরা যেভাবে সেলিব্রেশন করি জিনিসটা। ইউনিক একটা জিনিস হইতে যেতেছে। আমরা আজকে আমাদের যাত্রাপথে এত সুন্দর কিছু রাস্তা অতিক্রম করতে করতে আমরা এগিয়ে চলছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর আমাদের কাফে ব্রেক শেষ এখন আমরা আমাদের যাত্রাপথে আবারও নতুন করে এগোতে শুরু করব। আর এই যে আমাদের আজকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন এই ভাইয়া আমাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই। কফি বিরতি শেষ করে আমরা আবারও চলতে শুরু করলাম আল্পস পর্বতমালার বুক চিরে। আহা, সে কি এক স্বপ্নযাত্রা! চারিদিকে চোখ জোড়ানো সবুজ উপত্যকার মাঝে ছোট ছোট গ্রাম, পাহাড়ের সুউচ্চ চূড়া, আর আমাদের সাথে গর্জন করে বয়ে চলেছে নাম না জানা এক পাহাড়ি নদী। এভাবে চলতে চলতে আমরা আমাদের গাড়ি চালকের সাজেশনে কিছুক্ষণ জায়গায় 1 ঘন্টার জন্য নেমে পড়লাম। আর জায়গাটির নাম ছিল সান পেল্লিগ্রিনো। আর বন্ধুরা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই সান পেল্লিগ্রিনোর বাংলা অর্থ হচ্ছে তীর্থস্থান। আর পেল্লিগ্রিনি বলা হয়ে থাকে সাধারণত তীর্থযাত্রীদের। আমরা এখন আছি ইতালিয়ান ডলোমাইটসের সান পেল্লিগ্রিনো নামের একটা জায়গায়। আমার পিছনে আপনারা ইতালিয়ান ডলোমাইটসের সিগনেচার যে পর্বতগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। এই পর্বতগুলো হচ্ছে ইতালিয়ান ডলোমাইটসের সিগনেচার পর্বত বলতে পারেন। এক ধরনের বিশেষ পাথর দ্বারা এই পর্বতগুলো তৈরি, যেগুলো সাধারণত ইংলিশে ডলোমাইটস বলে থাকে। সেই নাম থেকেই এই ডলোমিতির নামটা আসছে। আর আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 3000 মিটার উচ্চ। আর আমরা এখন যে জায়গাটিতে আপাতত অবস্থান করতেছি, এই জায়গাটিও প্রায় 1800 মিটারের কাছাকাছি উচ্চতায় দাঁড়িয়ে আছে। আমাদের নেক্সট গন্তব্যস্থান হচ্ছে লাগো দি কারেসা। আর এই জায়গাটাতে আমরা পাস করে চলে যাচ্ছিলাম। আমাদের এই জায়গায় নামার কোনো সত্যি বলতে প্ল্যান ছিল না, বাট জায়গাটার সৌন্দর্য দেখে আমরা এতটাই মুগ্ধ হয়েছি, এই কারণে সবাই এই জায়গায় নামে গেলাম। নামার পরে কিছু ছবি টবি তুললাম, যদিও আমরা কিছুক্ষণ পরেই আবার আমাদের গন্তব্যস্থানে রওনা দিয়ে দিব। সো আমাদেরকে এই জায়গাটা কনসিলিয়ারে করছে আমাদের যে নিয়ে আসছে, যে আমাদের ভাই আজিজুল ভাই, আনোয়ার ভাই, সরি। সো এই জায়গাটার কিছু সৌন্দর্য আমি এখন আপনাদেরকে দেখালাম। এখন আমরা আস্তে আস্তে আরও সামনে এগিয়ে যেতে থাকি। আমার সাথে যে ভাই ব্রাদার আছে সবাই জায়গায় ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, আমি কিছুক্ষণ ড্রোন উড়াইলাম। সো দেখা হচ্ছে পরবর্তী স্টপেজ লাগো দি কারেসা থেকে। সান পেল্লিগ্রিনোতে কিছু সময় পার করে আস্তে আস্তে আমরা সাপের মতো আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে উঠতে লাগলাম। আহা, সে কি এক ভয়ঙ্কর সুন্দর! চারিদিকে যতদূর চোখ যায়
ভয়ঙ্কর সৌন্দর্যে যেন চোখ জুড়িয়ে যায় আর মনে কিছুটা ভয়ও কাজ করতেছিল। এভাবে চলতে চলতে আমরা উঠে আসলাম প্রায় 2400 মিটার উচ্চতার সেল্লা পাসে। এ পাশ ধরে এই রাস্তা চলে গেছে বিখ্যাত বালগার্দিনার দিকে। গাইস, এখন আমরা ডলোমিটিতে আমাদের নেক্সট স্টপেজ চেচেদার যাওয়ার পথে আরেকটা জায়গা থামছি। এই জায়গাটা থাইমে আমরা একদম জাস্ট অবাক চোখে চারিদিকে তাকাই আছি। এই জায়গাটার নাম হচ্ছে পাসো দি সেল্লা। এই জায়গাটার উচ্চতা হচ্ছে 2250 মিটার। আমার পিছনে আপনারা একটা ডলোমাইটসের আইকনিক পর্বতমালার একটা অংশ দেখতে পাচ্ছেন, এবং এই পাশে যদি আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরতে ঘুরতে দেখাই এই পাশটা থেকে শুরু করে এই পাশটা আপনারা দেখেন আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় কি বলবো, এক্সপ্লেন করার মতো না, জাস্ট ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত বেশি সুন্দর এই জায়গাটা। সো নেক্সট স্টপেজে যাওয়ার আগে আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখাই। সো দেন এই জায়গা থেকে সরাসরি দেখা হবে চেচেদা থেকে, ঠিক আছে? সো চলুন আমরা আস্তে আস্তে আরও সামনে এগিয়ে যেতে থাকি। সো আপনারা এই ভিডিওটায় আমি আপনাদেরকে এমন কিছু জায়গা দেখাবো যেগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। সো এই ভিডিও স্কিপ করার কোনো সুযোগ নেই, আপনারা কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন। সেল্লা পাস থেকে আমরা আবারও চলতে লাগলাম বালগার্দিনার দিকে, কারণ সেখানেই কেবল কার চলে গেছে বিখ্যাত মাউন্টেন চেচেদার দিকে। এই রাস্তা আর উপরে নয়, এবার আমাদের নামতে হবে কিছুটা নিচের দিকে, পাহাড় বেয়ে। দেন আমরা চলে যাব সরাসরি বালগার্দিনার চেচেদার কেবল কারের যে পার্কিং স্লট আছে সেখান থেকে আমাদের কেবল কারের টিকিট করে চেচেদা মাউন্টেনের দিকে যেতে হবে। এখন চেচেদার যে কেবল কার আছে, একদম কেবল কারের সামনে চলে আসছি। এখন আমাদের যা টিকিট কাটতে হবে, আর উপরে যাই আমরা চিন্তা করতেছি যে একদম উপরে খাওয়া দাওয়া করবো। সো এখন আমরা 2000 মিটার থেকে 2000 না, আমরা এখন আছি 1500 মিটারের কাছাকাছি এত উচ্চতায়। এখান থেকে আমাদের যেতে হবে প্রায় 2500 মিটার উপরে। সো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কেবল কার পাস হচ্ছে একটা একটা করে। এই কেবল কারে চড়েই আমরা একদম উপরে চলে যাব। সো আমরা আস্তে আস্তে টিকিটের দিকে আগায় যাই, দেন আমরা টিকিট কেটে সরাসরি উপরে চলে যেতে থাকি। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই চেচেদার কেবল কারের কস্ট অনেক বেশি। এটা 52 ইউরো। এই কেবল কারের দাম একটা আন্দাজে রিতর্ণ, মানে যাওয়া আসায় 52 ইউরো পড়বে। আশা করি হোপফুলি উপরে আমরা এমন কিছু দেখতে পারবো, এই জন্যই হয়তো বা এটা দাম 52 ইউরো রাখছে। যদিও অনেক ভিডিওতে অনেক ছবিতে এই জায়গাটা আমি দেখছি, আমার অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটা, এই কারণে আমি এই জায়গাটা চুজ করছি। আর ভাই ভাইদের নিয়ে অনেক প্যারা দিয়ে আনছি ওদের, যদিও আমার এত তাড়াহুড়া করা ওদের সাথে উচিত নয়, তারপরও কি করব, কিছু করার নাই। না হলে হয়তো আমরা এই সবচেয়ে বেস্ট প্লেসটাই মিস করে যেতাম। এই কারণে একটু প্রেশার হইলেও আমরা তাড়াতাড়ি চলে আসছি। টিকিট কেটে এখন উপরে যাচ্ছি, অলমোস্ট 3:30টার বেশি বাজছে, তাও আমরা এখনও খাই নেই কিছু, আপনারা বুঝতেই পারতেছেন। এখন আমরা উপর যেয়ে একটা সুন্দর একটা জায়গায় বসবো 3 জন মিলে, দেন আমরা খাওয়া দাওয়া করবো এবং উপর থেকে চেচেদার বেস্ট ভিউ আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই জায়গাটার উচ্চতা হচ্ছে 2500 মিটারের উপরে। সো হোপফুলি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে সরাসরি চেচেদার উপর থেকে। আর বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের প্রথম গন্তব্যস্থান ছিল লাগো দি কারেসা। সময়ের কারণে আমাদের সেখানে আর যাওয়া হয়নি, কারণ আমরা পরবর্তীতে গুগল চেক করে জানতে পারি যে এই মাউন্টেন চেচেদার যে কেবল কারটা সেটা 5:30 বাজে বন্ধ হয়ে যায়। আমরা যদি আগে লাগো দি কারেসার দিকে যাই তাহলে আমাদের এই চেচেদার যেই মেইন আকর্ষণীয় জিনিস জায়গাটা আছে সেটাই মিস হয়ে যাবে, তাই আমরা পরবর্তীতে আর লাগো দি কারেসার দিকে যাইনি। সো আমরা ফাইনালি কেবল কার রাইড করে একদম টপে চলে এসেছি। এখন আমরা খুব তাড়াতাড়ি একটা খাওয়ার ব্রেক দেবো, কারণ এখন প্রায় 4টার কাছাকাছি বেজে গেছে। সো আমাদের এখন খাবার সময়, আর আমরা কি ভিউটা এনজয় করতে করতে খাবো আমি আপনাদেরকে এখন জাস্ট দেখাইতেছি। একটু ক্যামেরাটা ঘুরাই, দেখেন এই পাশটা, জাস্ট এখানে বসে যে আমরা খাবার প্ল্যান করতেছি, একটু ভাবেন। আর এই পাশে হচ্ছে চেচেদার সেই মূল পিক। সো ওইদিকে আমরা একটু পরে যাচ্ছি খাওয়া দাওয়ার পরে। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন চেচেদার মূল পিকের একটা অংশ, মানে আইকনিক যে জায়গাটা চেচেদার। বাট আমার এই পাশটায় বারবার চোখ আটকে যেতেছে। আপনাদেরকে যদি আমি একটু ঘুরায় দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই পাশে একটা হ্যালিপ্যাড আছে, একটু জুম করি হালকা, এই দেখতে পাচ্ছেন ওই পাশে একটা হ্যালিপ্যাড আছে, আর এই পাশে বসার একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গায় আমরা যাবো একটু পরে। পুরো ভ্যালিটা আপনারা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর।
আর কত আল্লাহ কীভাবে এই জায়গাটারে সাজায় রাখছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন চেচেদার একদম মেইন ভিউ পয়েন্টে আছি। এদের লেখা দেখতে পাচ্ছেন চেচেদা পানা 250 metri। আর এই পাশে হচ্ছে মূল চেচেদার মূল পিক, যেটা আপনারা গুগলে সার্চ করেন বা ম্যাপে দেখেন, যেখানে দেখেন এই আইকনিক পিকটাই দেখতে পারবেন। এটার কারণে এই চেচেদা অনেক বিখ্যাত। আর আশেপাশে ঘুরালে আপনারা ফুল জায়গার ভিউটা দেখতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে এই জায়গাটার অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। আসার পর আমি যদি আমার ফিলিং বলি, সত্যি বলতে ইতালির সবচেয়ে সেরা জায়গাগুলোর মধ্যে এই চেচেদা একটা। ইভেন এখনও পর্যন্ত আমার দেখা পৃথিবীর সবচেয়ে সেরা জায়গাগুলোর মধ্যে একটা, কারণ আমি সুইজারল্যান্ডও ঘুরছি। ইভেন সুইজারল্যান্ড থেকেও ফার বেটার এটা, কারণ সুইজারল্যান্ডে আপনারা সাধারণত এই ধরনের পিক পাবেন না। যদিও ইয়াংফরাতে যেটা আছে একদম বরফে ঢাকা, ওইটার হিসাব আলাদা। ইতালিতেও আছে, মন্তে বিয়ানকোতে আপনাদের যেতে হবে যদি ধরনের বরফওয়ালা পিক চান। বাট এটা এক কথায় অসাধারণ। আর আমরা যে তিনজন আসছি একসাথে, সবাই স্যাটিসফাইড। এখন আমরা আস্তে আস্তে 5:30 আবার কেবল কার ধরতে হবে, দেন আমাদের তাড়াতাড়ি নামতে হবে। সো এখানে আর বেশিক্ষণ স্টে করা যাবে না। সো দেখা হচ্ছে নেক্সট স্পট থেকে পয়েসেরে বালদেপুনেস, আমাদের সম্ভবত নেক্সট স্টপেজ। আমি জানি না হঠাৎ কেন এই ম্যাগটার ভিতরে এরকম রং ধরনের মতো দেখা যাচ্ছে। এটা সত্যি বলতে ক্যামেরার রিফ্লেক্স না গাইস, আমি নিজেও দেখতেছি খালি চোখেও। এটা রেয়ার সিন, মেঘ নাই কিছু নাই, জাস্ট ছোটো একটা মেঘের টুকরো, ওটার ভিতরে একটা রং ধরনের মতো রিফ্লেক্স করতেছে। এটা কি আপনারা জেনে থাকলে আমাকে জানাবেন। আমরা এখন বালদেপুনেস চলে এসেছি। এখন আমরা এই ছোট ভিলেজটাকে আমরা হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করব। আর এই ভিলেজের সবচেয়ে সুন্দর পার্টগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। এখন প্রায় পরন্ত বিকেল, আর এই পরন্ত বিকেলে বালদেপুনেস থেকে দূরের যে ডলোমিটের বড় বড় পিকগুলো আছে, ওইগুলোর উপর যখন সূর্যের সোনালি আলোটা পড়ে তখন এত বেশি সুন্দর দেখা যায়। একটু পরে আমরা সেটা দেখব। লেটস গো। এটা বালদেপুনেসের ভিলেজটা। আপনারা যদি দেখেন গাইস, কত সুন্দর একটা ভিলেজ, সাজানো গোছানো পরিপাটি। ইভেন কিছু অংশে এই ভিলেজটা সুইজারল্যান্ড থেকে অনেক বেশি সুন্দর। আই থিঙ্ক সত্যি বলতে একদম স্বপ্নের মতো একটা জায়গা, যেখানে মানুষ আসলে মনে করে যে এমন একটা জায়গায় যদি থেকে যেতে পারতাম। আমরা হাঁটতে হাঁটতে বালদেপুনেসের সেরা ভিউ পয়েন্টের একদম কাছাকাছি চলে আসছি। ছোটোখাটো একটা হাইকিং ছিল, বাট একদম ওর্থ ইট, তার থেকেও বেশি কিছু। সত্যি বলতে এখানে আসার যে প্ল্যান করে রাখছিলাম এতদিন, আজকে এটা সার্থক। আমি যদি হালকা আপনাদের একটু ঘুরে দেখাই গাইস, ওয়াও, দিস ইজ দ্য ভিউ গাইস, মাশাআল্লাহ। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা আমাদের একদম গন্তব্যস্থানে চলে এসেছি। আপনি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছেন। এতদিন এই ব্যাকগ্রাউন্ডে আমি ছবিতে দেখেছি, বিভিন্ন রকম ভিডিও, দেন ইনস্টাগ্রাম পোস্টে দেখতাম। আর অনেক প্রবল ইচ্ছা জাগতো এই জায়গাটায় আসার। ফাইনালি মনের ইচ্ছা পূরণ হলো, বলতে পারেন আরেকটি স্বপ্ন পূরণ। ইতালিয়ান ডলোমাইটসের সবচেয়ে সেরা জায়গার মধ্যে একটা, এবং ইভেন আমার দেখা এই পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সেরা জায়গাগুলোর মধ্যে এটাও একটা। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন দূরের বালদেপুনেসের একদম ডলোমাইটস পর্বতমালার যে বিশেষ অংশ, একদম ডলোমাইট যে পাহাড়টা আছে কীভাবে একদম সাইজে আছে। একটু পরে আস্তে আস্তে সন্ধ্যা নামার মুহূর্তে এই পাহাড়টা যখন গোল্ডেন আকার ধারণ করবে, এই জায়গাটা জাস্ট একদম চমৎকার হয়ে উঠবে, তখন আপনাদের এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। সো আমি এই জায়গাটার আরও কিছু অংশ আপনাদেরকে দেখাবো। সূর্যের আলো আস্তে আস্তে পড়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই বালদেপুনেস ভ্যালি কত সুন্দর একটা রূপ ধারণ করতেছে। আপনাদেরকে আজকে আমি সম্ভবত এত সুন্দর একটা জায়গা দেখাইতেছি, যেটা এখনও পর্যন্ত আমার কোনো ভিডিওতে দেখেন না। ইভেন সুইজারল্যান্ডও এত সুন্দর না।
সো গাইস, আমরা সন্ধ্যার দিকে বালদেফুনেসে অসাধারণ একটা সময় কাটাইছি আজকে। এখন আস্তে আস্তে আমরা হোটেলে ব্যাক করবো, এক রাত আমরা হোটেলে থাকবো এবং দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে তেরেচিমে, কাদিনিদি মিজুরিনা অ্যান্ড একসাথে লেক ব্রাইসের অপার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। সো যখন গোল্ডেন আওয়ার চলে আসছিল, ওই পিকগুলোর উপরে ডলোমাইটসের ভালদেফুনেস থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছিল, আমি অবশ্য আপনাদেরকে দেখাইছি, আপনারা বুঝতেই পারতেছেন। সো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি, আমরা হোটেলে চলে যাব। সো পরবর্তী পর্বে আপনারা আরও সুন্দর জায়গা দেখতে পারবেন, এর থেকেও বেশি সুন্দর। সো দ্বিতীয় পর্বের জন্য সবাই অপেক্ষা করুন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।